তাদেরকে একটা কার্ড করে দেন, রেমিটেন্স কার্ড। ওই কার্ডে সে কত টাকা বৈধ রেমিটেন্স পাঠালো এটার উপর উনি বাংলাদেশে এসে সুযোগ সুবিধা পাবে, তার সিটিজেনশিপ স্ট্যাটাস নির্ভর করবে। এই জিনিসগুলো যদি করা হয়, গ্যারান্টিড দিয়ে বলতে পারি বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়ানোর কোনো ব্যাপারই না। রেমিটেন্সে মাত্র 2.5% ইনসেন্টিভ দিতে হয়, কোনো এনার্জি দিতে হয় না, কোনো সাবসিডি দিতে হয়, কোনো জমি বাড়ি কিচ্ছু না, মানুষ যাচ্ছে আর টাকা পাঠাচ্ছে। সরকার বিপুল অঙ্কের টাকা, থোক টাকা রেমিটেন্সের মাধ্যমে পাচ্ছে। এই পরিমাণ লোক দিয়ে ভারত এর 3 গুণ টাকা আয় করে, ফিলিপাইন 2.5 গুণ। আমাদের লোকেরা ওই এবং এটার ভিতরে একটা বিশাল চক্র আছে। বাংলাদেশ যেন আনস্কিল লোক যায়, এটা বাংলাদেশের একটা চক্র আছে। কারণ আনস্কিল লোকের কাছে আপনি 1 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকা নিয়ে বিদেশে পাঠাবেন। স্কিল হয়ে গেলে তখন সে টাকা বেশি দিবে না, তখন তাকে টাকা দিয়ে নিয়ে যেতে হবে। এবং এই ট্রানজিশনটা খুব ইজি। রিইন্টিগ্রেশন করা, স্কিল অ্যাডপ্ট করা, অ্যাক্রেডিটেশন করা, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ করা। এখানে 1 লক্ষ কোটি 1 বছর দিয়ে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি রেমিটেন্স 5 গুণ চলে আসবে। ওই টাকা দিয়ে যত ইচ্ছা ওয়েলফেয়ার করেন, কিন্তু আমরা কখনোই স্কিল গত 10 বছর দেখিনি আর কি স্কিল ডেভেলপমেন্টে আমরা ফোকাস করছি। ল্যাঙ্গুয়েজ শেখান, বাংলাদেশ থেকে যারা বিদেশে যাচ্ছে ওই দেশের ভাষাটা শিখে যাক, সে ওই দেশে ডাবল টাকা আর্ন করবে। এগুলো পদক্ষেপ আছে, কিন্তু কারিগরি শিক্ষা, স্কিল, তারপরে ল্যাঙ্গুয়েজ। বিশাল যে জনগোষ্ঠী যায় 10 লক্ষ, শেষ করে দিচ্ছি, যে বিশাল জনগোষ্ঠী যায় 10 লক্ষ, তাদের তুলনায় বরাদ্দ এবং সুবিধাটা খুবই অপ্রতুল। তো আর যেটা করা উচিত, ওদের জন্য মাইগ্রেশন যারা ওয়ার্কার আছে, শ্রমিকদের জন্য ওদের জন্য টিকিট প্রাইস ব্লক করা উচিত, কারণ তারা অনেক সময় বেশি টাকা দিয়ে যেতে হয়। ওদের জন্য বাংলাদেশি ইউনিভার্সিটিতে আলাদা করে দেওয়া উচিত, ওদের জন্য ছেলেমেয়েদের জন্য হসপিটাল, বাবা মাদের জন্য হসপিটাল করা উচিত, সেপারেট স্কুল উন্নত ব্যবস্থা রাখা উচিত, তাদের বাবা মার জন্য প্রবীণ সেবার ব্যবস্থা রাখা উচিত, ল্যাঙ্গুয়েজ শেখানো দরকার, আইটি শেখানো দরকার, প্রবাসী ট্রিটমেন্ট করানো দরকার। অ্যাম্বাসি সার্ভিস, তারা অ্যাম্বাসি দিকে প্রচণ্ড সাফার করে। অ্যাম্বাসি সার্ভিস 24/7 365 দিন রাখা উচিত। যে অ্যাম্বাসেডর বিদেশে যান, তার বেতনটাই প্রবাসী, টাকা না দিলে হবে না, ঘুরে এই টাকাটা তার বেতন হিসেবে যায়। কিন্তু অ্যাম্বাসিতে তাদেরকে অপমান করা হয়, অথবা তাদের 24/7 সার্ভিস দেওয়া হয় না, তাদের অনেক ভিসা ফি নেওয়া হয়, এগুলো বন্ধ করে দেওয়া উচিত, তাদের পাসপোর্ট ফ্রি করে দেওয়া উচিত। এই সার্ভিসগুলো যখন আপনি দিবেন, তখন তারা রেমিটেন্স বৈধ পথে, ইভেন এক্সিস্টিং টাইমেও বৈধ পথে রেমিটেন্স বেশি বাড়াবে। যখন বৈধ পথে রেমিটেন্স বাড়াবে, তখন অটোমেটিক বাংলাদেশের ইকোনমি আরও ডাবল হয়ে যাবে। তাদেরকে একটা কার্ড করে দেন, রেমিটেন্স কার্ড। ওই কার্ডে সে কত টাকা বৈধ রেমিটেন্স পাঠালো এটার উপর উনি বাংলাদেশে এসে সুযোগ সুবিধা পাবে, তার সিটিজেনশিপ স্ট্যাটাস নির্ভর করবে। এই জিনিসগুলো যদি করা হয়, গ্যারান্টিড দিয়ে বলতে পারি বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়ানোর কোনো ব্যাপারই না।